জুলুমের শিকার যারা তাদের পক্ষে অর্থাৎ মজলুমের পক্ষে সবসময় থাকতে চায়। এটিই হচ্ছে এখানকার গণমাধ্যমের ভিউয়ারশিপের ক্যারেক্টার। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। একটু গণমাধ্যম নিয়ে আলোচনা করব। এই দু একদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যখন বাংলাদেশে আসলেন এবং এভার কেয়ার হাসপাতালে আসলেন, ঠিক হাসপাতালে ঢোকার আগে তার ছবি নেওয়ার জন্য গণমাধ্যম কর্মী অর্থাৎ টেলিভিশনগুলোর ক্যামেরাম্যান এবং অর্থাৎ ভিজে যারা ভিডিও জার্নালিস্ট এবং সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন আর কি, যারা অনলাইনগুলোতে কাজ করেন ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ করে, তাদের যে একটা ভালো ছবি নেওয়ার জন্য বা একটু ফুটেজ নেওয়ার জন্য যে দৌড় দেওয়ার যে প্রতিযোগিতা, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। এবং এই যে প্রতিযোগিতা শুধু এইখানে নয়, প্রত্যেকটা বড় ইভেন্টেই কিন্তু আমরা এই প্রতিযোগিতা দেখি। সেই প্রতিযোগিতা আগে যেমন একজন ভিডিও জার্নালিস্টের একটা ভালো ফ্রেম বা একটা ভালো ছবি নেওয়ার জন্য প্রতিযোগিতা ছিল, এখন সেই প্রতিযোগিতাটা কিন্তু একজন ডিজিটালে কাজ করেন যিনি, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে যিনি কাজ করেন, তিনি রিপোর্টার হিসাবে হোক বা ক্যামেরাম্যান হিসাবে হোক, তাদের এখন সেই কম্পিটিশানটা কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে। এবং একটা সময় ছিল যখন আমরা এই যে ইউটিউবার বলে অনেককেই এখনও বলি, আমাদের এখনও যাদের মধ্যে একটু কনজারভেটিভনেস আছে এবং আগামীর সাংবাদিকতাটাকে আমরা যারা এখনও বুঝতে পারছি না, তারা এখনও অনেককে আমরা এই ইউটিউবার বা নানা রকমেরভাবে একটু নেতিবাচকভাবে দেখার চেষ্টা করি বা বলে থাকি। কিন্তু এই যে ইউটিউবার বলি বা এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে যেই যারা কাজ করেন, তাদের যে এই ডেডিকেশান কিন্তু আমি বলবো যে একটা সময় তাদের সম্পর্কে যে ধারণা করতাম, সেই ধারণাকে তো বদলে দিয়েছেই। এখন আমি মাঝে মাঝে ভাবি যে এদের কারণে এবং এদেরই ডেডিকেশনের কারণে মূলধারার গণমাধ্যম কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। যদিও এটি মূলধারার প্রত্যেকটা গণমাধ্যমেরই ডিজিটাল প্ল্যাটফর্ম এখন কাজ করছে, ইউটিউব, ফেসবুক সবারই আছে, কিন্তু এই যে আলাদা করে যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন মাধ্যম যেটি, সেখানে যে কম্পিটিশন এবং তারা যেইভাবে প্রতিযোগিতা করে প্রত্যেকটা ঘটনাকে তুলে আনছেন, হ্যাঁ, বিপরীত চিত্রও আছে, কিছু বিতর্ক আছে, এথিক্যাল জায়গায় অনেক রকমের কথাবার্তা আছে। সেগুলো যদি বাদ দেই, আমি শুধু যদি এদের ডেডিকেশান এবং ঘটনার পেছনে এদের যে সাহসী চলা এবং যে সাহসী দৌড়, এটাকে দৌড় শুধুমাত্র আমি ওই ভিডিও নেওয়ার জন্য বা ছবি নেওয়ার জন্য দৌড় বলবো না, এরা যেই সাহস নিয়ে দৌড়ায় নিউজের পিছনে, সেই ডেডিকেশানকে আমি স্যালুট জানাই। কারণ এই ডেডিকেশানের কারণেই কিন্তু এখন দেখেন আপনি সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু আমাদের মূল ধারার যে গণমাধ্যম সেগুলোকে কিন্তু চোখ রাঙাচ্ছে বলছি এই কারণে যে এখন যেই নিউজটা আমি গণমাধ্যমে পাই না, সেই নিউজটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে পাচ্ছি, ভিডিও সহ পাচ্ছে। হ্যাঁ, সোশ্যাল প্ল্যাটফর্মে হাজারো গুজব আছে, আবার এই গুজবের মধ্যেও যেটা মূল নিউজ, সেইটারও যদি আমি একেবারে ডিটেলস জানতে চাই, আমাকে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে যেতে হচ্ছে, আমাকে ইউটিউব দেখতে হচ্ছে, আমাকে ফেসবুক দেখতে হচ্ছে। কারণ টেলিভিশনগুলোতে পরিপূর্ণভাবে কিন্তু সব কিছু দেখানো যাচ্ছে না বা দেখাচ্ছে না, সেটি সীমাবদ্ধতা আছে। ফলে মানুষ এখন কি করছে, মানুষ কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে যারা ডিটেইল জানতে চায় তারা কিন্তু ঢুকছে। আর এই যে মানুষ সোশ্যাল মিডিয়াতে ঢুকছে এবং বিস্তারিত জানতে চাচ্ছে, এটাকেই কিন্তু প্রত্যেকে কাজে লাগাচ্ছে। এবং এটাকে কাজে লাগানোর জন্য এখন আপনি দেখেন প্রত্যেকটা মূলধারার মিডিয়া তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম করছে, সেটি টেলিভিশন করছে, অনলাইন পত্রিকাগুলো তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম করছে, অনলাইন ভার্সন করছে। এবং এইটি করার বাস্তবসম্মত কারণ হলো যে আসলে এখনকার প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে এটি করার কোনো বিকল্প নেই। কারণ এখানে আলাদা করে মার্কেটিংয়ের জন্য প্রচুর সময় নষ্ট করতে হয় না, প্রচুর লোকজন রিক্রুট করতে হয় না। আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো ছবি আপলোড করলে, ভিডিও আপলোড করলে, এমনকি টেক্সট আপলোড করলেও কিন্তু আপনি অর্থ পাচ্ছেন কোনো রকম প্রচারণা ছাড়া, কোনো রকম মার্কেটিং ছাড়া। এবং অনেকেই কিন্তু আবার স্পন্সরশিপ নিচ্ছেন, সেখানেও কিন্তু ভালো আয় হচ্ছে। এখন দেখেন এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম, এমনও গণমাধ্যম আছে যাদের এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে রেভিনিউ কিন্তু কোটি টাকার উপরে, যেখানে অনেক টেলিভিশন আছে যাদের মাসিক খরচ 1 কোটি টাকা হয় না বা সব মিলিয়ে 1 কোটি টাকা ইনকাম হয় না, সেখানে অনেকের আবার হচ্ছে শুধু এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই কোটি টাকার বেশি ইনকাম হচ্ছে।
ফলে এই যে এটির যে একটা নিশ্চিত যে মার্কেট, সেই মার্কেটটা ধরার জন্য এখন কিন্তু সবাই চেষ্টা করছে এবং সেই প্রতিযোগিতা কিন্তু সবাই করছে। এবং এই প্রতিযোগিতায় দেখেন আপনি সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে কিন্তু মূলধারার যে প্ল্যাটফর্ম সেটি কিন্তু এখন মূলধারার প্ল্যাটফর্মকে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম অনেকটা চোখ রাঙাচ্ছে এবং এই কম্পিটিশনের কারণে কিন্তু দেখেন এটার একটা বড় কারণ আছে। আমরা কিন্তু সবসময় আমাদের যে মূলধারার গণমাধ্যম আমরা একটা সবসময় বিপরীতমুখী অবস্থানে থাকি। এই কারণে যে দেখেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু সব ধরনের মতামতের তথ্যই কিন্তু আসছে। সেখানে হাজার রকমের গুজব থাকুক, সেখানে অনেক রকমের গুজব আছে, তথ্য আছে, সংবাদ আছে, সবই আছে, কিন্তু সেখানে মিক্স। যদিও মূলধারার গণমাধ্যমে সেই বিভ্রান্তিটা নেই, কিন্তু মূলধারার গণমাধ্যমের মূল সমস্যা হলো মূলধারার গণমাধ্যমে আমরা যে যখন ক্ষমতায় থাকে তাকে যেভাবে উপস্থাপন করি বা যেভাবে প্রেজেন্ট করি, অপোজিশনকে কখনো সেইভাবে কিন্তু স্পেস দেওয়া হয় না বা বিপরীত মতকে সেভাবে আমরা আনি না। অথচ ভিউয়ারশিপ যেটি বলে সোশ্যাল প্ল্যাটফর্মে, আপনি যদি ভিউয়ারশিপ খেয়াল করেন, ভিউয়ারশিপ সবসময়ই বলে যে এই সাবকন্টিনেন্টে মানুষ কিন্তু সবসময় বিপরীত মতামতকে বেশি দেখতে পছন্দ করে। অর্থাৎ ওই যে আমরা যদি খুব সহজ বাংলায় বলি যে সবসময় মানুষ জুলুমের শিকার যারা তাদের পক্ষে অর্থাৎ মজলুমের পক্ষে সবসময় থাকতে চায়। এটিই হচ্ছে এখানকার গণমাধ্যমের ভিউয়ারশিপের ক্যারেক্টার। কিন্তু আমাদের যারা মূলধারার মাধ্যম তারা করে উল্টাটা। তারা কিন্তু সবসময় দেখি যে এটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে আসছে যে তারা যারা ক্ষমতায় থাকে তাদের দিকটাকে বেশি প্রাধান্য দেয়। ফলে এই সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে মূলধারার প্ল্যাটফর্মের এটা একটা বড় পার্থক্য গড়ে দেয়। সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষ সব ধরনের তথ্যই পায়। আপনি খেয়াল করে দেখেন, এখন যদি আপনি বাংলাদেশ থেকে কোনো তথ্য নাও দেন, অনেক তথ্য আছে দেশের বাইরে থেকে আপলোড হয়। ফলে কোনো না কোনোভাবে মানুষ কিন্তু ওই তথ্যটা পেয়েই যায়। ফলে এটাকে সাপ্রেস করতে আপনি যতই চেষ্টা করেন, সাপ্রেস কিন্তু করা যায় না, কোনো না কোনোভাবেই কিন্তু এটা চলে আসে। মাঝখান দিয়ে কি হয় যে কম্পিটিশন থেকে আপনি দূরে সরে যান, ভিউয়ারশিপ আপনার থেকে দূরে সরে যায়। এই কারণে এখন সোশ্যাল প্ল্যাটফর্ম মানুষ মূলধারার প্ল্যাটফর্মের চেয়ে বেশি পরিমাণে গ্রহণ করেছে। এবং আপনি দেখেন একটা টেলিভিশনের লাইভ ভিউয়ারশিপ কত হয়, আর একটা অনেক গণমাধ্যম মানে একটা অনলাইন পত্রিকার যদি আপনি ডিজিটাল ভার্সন দেখবেন সেখানেও যদি লাইভ চলে সেখানেও কিন্তু অনেক বেশি মানুষ ভিউয়ারশিপ থাকে অ্যাট এ টাইম। ফলে এই বিষয়গুলো এখনকার গণমাধ্যমের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় যেই প্রতিযোগিতা মাঠে আছে সেই প্রতিযোগিতাই কিন্তু আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনেক বিতর্ক আছে, অনেক তর্ক আছে, তারপরেও এই যে প্রতিযোগিতা এবং কর্মীদের যে ডেডিকেশান, এটাই বাংলাদেশের গণমাধ্যমকে একসময় সত্যিকারের যেই মানুষের কথা বলার যে জায়গা এবং সত্যিকারের গণমাধ্যম হয়ে ওঠা সেই জায়গায় নিয়ে যাবে, এটি প্রত্যাশা করি। এবং সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।